নিমগ্ন দৃষ্টিতে এক বোনের খেলা দেখছে আরেক বোন। মাঠে খেলছে আফিদা খন্দকার, আর গ্যালারিতে বসে বোনের খেলা দেখছেন বড় বোন আফরা খন্দকার। আফিদা এখন মেয়েদের জাতীয় দলের অধিনায়ক, আর এখন তিনি খেলছেন লিগের খেলা দল রাজশাহী স্টার্স। আফিদা যেমন পরিচিতি পেয়েছে ফুটবলে, তেমনি বোন আফরাকেও সবাই চিনে বক্সিং এর তারকা খেলোয়াড় হিসাবে। কিন্তু সেই আফরা এখন সময় কাটাচ্ছেন প্রস্তুতির কোনো সুযোগ না পেয়ে। আফিদার মতো বক্সিং এ ব্যস্ততা নেই আফরার, কারণ দেশে সারা বছর বক্সিং এ চর্চা হয় না। টুর্নামেন্ট হয় বছরে 4 বা 5টি। আফরা শেষ খেলেছেন 2025 সালের জুলাইয়ে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে 52 কেজি ওজন শ্রেণীতে। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের কাছে হেরে রূপা জিতেন তিনি। এরপর ডিসেম্বরে হয় বিজয় দিবস বক্সিং এর আসর, কিন্তু ওজন শ্রেণীর বাধায় সেখানে খেলতে পারেননি আফরা। আমাদের প্লেয়ার আছে, বাট আমাদের যদি ফুটবলের মতো এরকম রেগুলার ট্রেনিং করে বছরের পর বছর যদি একসাথে রেখে সবাইকে কম্বাইন একটা ট্রেনিং করানো হয়, বিশেষ করে অন্যান্য দেশগুলোতে আমরা দেখি ওরা ছোটোখাটো গেমগুলোতেও বাইরে পার্টিসিপেট করে, বাট আমাদের দেশে কিন্তু এই পার্টিসিপেটটা হয় না। কার কেমন পারফরমেন্স আছে, কে রেজাল্ট করতে পারবে, তাকে দিয়ে হবে। দেন আমরা এখানে এসে যদি তাদেরকে ট্রেনিং করাই, তাহলে আশা করা যায় বক্সিংটা আগাবে। আফরারও ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার, কিন্তু সেটা ছিল ছোটবেলার ইচ্ছা। তবে বিকেএসপিতে পড়ার সুযোগ পান বক্সিং ডিসিপ্লিনে, আর ফুটবলের প্রতি ভালোবাসায় করেছেন রেফারি কোর্স। আফরা এখন যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে পড়ছেন। জাতীয় আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততায় আফিদার সঙ্গ খুব বেশি সময় পায় না বাবা মা। সেই অভাবটাও কিছুটা পূরণ করেন বোন আফরা। এটা মা বাবার কাছে একদিকে আনন্দের হলো, আফরান নিয়মিত বক্সিং চর্চা করতে না পারায় হতাশাও আছে। বিজয় দিবস, স্বাধীনতা দিবস এই দুটোতে হয়, আর জাতীয় পর্যায়ে এজ গ্রুপ থেকে শুরু করে সিনিয়র একবারই খেলা হয়। যেহেতু একবারই খেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বক্সিং এর চর্চাটাও কম। দুই চোখের একটা চোখ না থাকলে কেমন লাগে, ঠিক তেমনই মনে হয়। পড়াশোনার পাশাপাশি আফরা খেলা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আনসারের খেলোয়াড় হিসাবে। সেখানে কিছুটা হলো আর্থিক অনুদান পান, তবে অবশ্যই তা যথেষ্ট না একজন অ্যাথলিটের জন্য। এখানেই বক্সারদের নিয়ে হতাশাজনক কণ্ঠ ফেডারেশনের সাধারণ সম্পাদকের। আমাদের তো আসলে ফান্ডের অভাব। আজকে যদি অন্ততপক্ষে একটা টাকা থাকে বড়, সেই টাকাটা আপনার 8টা ডিভিশনে যদি ভাগ করে দেওয়া হয়, সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু বক্সার তৈরি হয়। আমরা তো ওই একটা প্লেয়ারকে কিছু দিতে পারি না। সে চাকরি করে কি করবে? তার ফ্যামিলি চালাবে না বক্সিং খেলবে? নিয়মিত অনুশীলনের অভাবে আফরা পারছেন না জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে নৈপুণ্য দেখাতে, কিন্তু সুবিধা পেলে হয়তো তিনিও 2010 এসএ গেমসে স্বর্ণ বা 2086 সালে সিওল এশিয়ান গেমসে ব্রোঞ্জের মতো পদক জিততে পারেন।